আফটারনুন ফ্রেন্ড, সাজানো প্রশংসা চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। ভিডিওটা করছি অবশ্য করেই সেই আমাদের সুস্মিতাকে নিয়ে, মানে দুদিন আগে যে ট্রেন্ডিং ঝড় উঠেছিল, সেই ঝড় কি থেমে গেছে? না, সেই ঝড় কিন্তু এখনও থামেনি। কি সুন্দর! আমি একটা কথা ভাবি, সব কিছু এইদিকে রেখে না, একটা মেয়ের বাঁচার অবশ্য করেই রাইট আছে, কিন্তু এইভাবে এই মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করা এক গাদা পর বিয়ে করার পরেও নিজের বিয়ের ভিডিওগুলোকে কেউ এত সুন্দর করে বলে বলে ছাড়তে পারে? হ্যাঁ, আসলে কি বলতো, এখন না এই ওয়াইটিতে সত্যি কথা, এই বিয়ে সংক্রান্ত তারপরে প্রেগনেন্ট এবং বিয়ের পরে ঝামেলা এবং ডিভোর্স, এই তিনটে টপিক ব্লগারদের মধ্যে মারাত্মকভাবে হিট হয়ে যাচ্ছে। আর পয়সা রোজগার, মানে ইউটিউব থেকে এই সমস্ত দেখিয়ে পয়সা রোজগার করা একদম জলের মতো সোজা। যে কোনো মানুষ যে কোনো জিনিস একদম পুড়িয়া বানিয়ে ছুঁড়ে মারছে ভিউয়ারদের মুখে, আর গপ গপ করে ভিউয়ার্সরা সেইগুলো মানে গিলে যাচ্ছে, কিছু না বুঝে না শুনে, জাস্ট এন্টারটেন পারপাস। তো এটা একটা সিরিয়ালের মতো হতে যাচ্ছে, মনে হচ্ছে যেন একটা অভিনয় করছে মেয়েটি। কি সুন্দরভাবে প্রত্যেক দিন, এখন আমার গায়ে হলুদ হচ্ছে, এখন আমি পান নিয়ে শুভদৃষ্টি করছি, কি হাস্যকর না? শুভদৃষ্টিটা আগেকার দিনে চালু হয়েছিল, কেউ কারোর মুখ দেখতো না, ওই বিয়ের আসরে বসেই সবাই শুভদৃষ্টি, যেটা এখন দেখে শুনে ঘেটে নিজেরাই আমরা বাবা মার কাছে প্রেজেন্ট করছি, এই আমার বর হবে, এই আমার বউ হবে। নতুন করে শুভদৃষ্টির সেই নিয়মটা শুধু রয়েই গেছে শুভদৃষ্টি, কিন্তু সেটা এখানে নতুন করে দেখা বলে যে দৃষ্টিপাত করার প্রথম দেখা, সেসব আর কিছু বেঁচে নেই। টুকটাক এই সমস্ত রীতি রেওয়াজ আসছে বলেই আমাদের হিন্দু বিয়ে এত মানে সমস্ত ওয়ার্ল্ড ফেমাস, হিন্দুদের ওই সাজ এবং হিন্দুদের এই বিয়ের রীতি রেওয়াজগুলো। তো সেক্ষেত্রে সেলিব্রিটিরা এই জিনিসটা, সেলিব্রিটিরা কেন, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটাররাই সুন্দরভাবে এই জিনিসগুলোকে কন্টেন্ট করে অবশ্য করেই তারা দেখাচ্ছে। দেখতে বেশ ভালোই লাগে, নতুন নতুন যাদের বিয়ে হয় ভালোই লাগে। তবে একটা জিনিস আমার ভাবতে খুব অবাক লাগে, তোমরা হয়তো ভাববে আমি ব্যাকডেটেড, না, আমি কখনোই, আমি ভীষণ ওপেন মাইন্ডেড এবং একদমই মানে আমার চিন্তাধারা একদম জেন জির সাথে আমি তালে তাল মেলাতে পারি অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলবো না। রাস্তায় যেরকম সিগারেট খাওয়া বিগারেট খাওয়া এগুলো আমি মেনে নিতে পারি না। যারা করছে তারা, আমরা বুড়ি তারা ইয়াং, তাদের হয়তো ওটাই কোনো ব্যাপার না, সেটা তারা করে যাচ্ছে, এটাকে আমি নিন্দা করছি না। যার যার ফ্যামিলিগত ব্যাপার, অবশ্য করে আমার মেয়ে করলে তো আমি শাসন করবই, যাদের বাড়িতে অ্যালাউ আছে, ছেলে হোক মেয়ে হোক, ওই ধূমপান করাটাই বা যে কোনো নেশাপান করাটাই অত্যন্ত নিন্দনীয়। তো এইসব ছাড়া আর ওই প্রচণ্ড খোলামেলা মানে ধরো একদম সরু সরু ফিতে দেওয়া জামা কাপড় পরা ছাড়া আমি জেনজির সঙ্গে মোটামুটি অনেক কিছু ওদের মতের সঙ্গে আমি মানে মেলাতে পারি যে ওরা কারেক্ট আছে। তো তা সত্ত্বেও আমার একটা খুব অবাক লাগে, এই যে বিয়ের দিন সকালবেলা কত রকম নিয়ম থাকে, মানুষ মানে টিস্ট হতে পারে না, কিন্তু এখনকার দিনে সবাইকে দেখি কি প্রি ওয়েডিং ফটোশ্যুট তো আছেই, আর হলদির শ্যুট, বৃদ্ধির লুক, হলদির লুক, মানে বিয়েটা একটা খুব সুন্দর করে নন বেঙ্গলি সব রকম মিক্স করে বেশ সুন্দর একটা প্যাকেজ তৈরি করে, এবং অনেক অ্যারেঞ্জারও আছে, তারা পুরো বিয়েটাকে অ্যারেঞ্জ করে দেয় কোনো আত্মীয় স্বজন না ছাড়াই, তাদের নিজস্ব লোকজন কিছু জোগাড় টোগাড় করে সুন্দর করে। অনেকের আছে না, জল ভরতে গেলে এতজন লাগে, অনেকের আত্মীয় স্বজন থাকে না, সেসব কথা পরে। কিন্তু এই যে ছেলেগুলোকে, মানে মেয়েরা তবু খুব অভ্যস্ত থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখি ছেলেরা খুব আনইজি ফিল করে। তেমন এই সুস্মিতার হাজব্যান্ডকে আমি দেখছি কি বোকাও, হয়তো কখনো ক্যামেরার সামনে সেভাবে অভিনয় করেনি, তো জানি না আমি, মানে এত বোকা লাগে। আর এই শ্যুটিংগুলো যারা করে, এমনি তো যাদেরকেই বলছি, টুকটাক অনেক বিয়েই তো দেখি এই সমস্ত যে হলদি শ্যুটিংগুলো করে, তারা মানে কী করে আমি বুঝতে পারি না, আমার খুব হাস্যকৌতুক লাগে, মানে খুব লজ্জা লাগে। তবে হলদির সাজগুলো খুব ভালো লাগে, কিন্তু সব কিছু তো একটা মানানসই আছে না। এই যেমন কাঞ্চনের বিয়েটা যখন দেখছিলাম আমরা, কাঞ্চনের সঙ্গে যারই হোক, মানে ওদের হয়তো মনের মিল আছে, কিন্তু কি মানে হাস্যকৌতুকের মতো একটা জড়ি লাগছিল, তাই না? আমার কলেজে একজন ছিল, জিএস, আমাদের কলেজে জিএস হয়েছিল, একদম ছোট্টখাট্টো, একদম একটুখানি চিংড়ি মাছের মতো দেখতে। আর সে যার সাথে মানে কলেজে প্রেম করতো, ভবিষ্যতে তাকে বিয়েও করেছিল, মানে তার থেকে 3 গুণ ধসাসই। ওই যে মনের মিল, চেহারায় কিছু হয় না, মনের মিল। তো কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীকে যেরকম ভীষণ পরিমাণে অড লাগতো, তাই না? তো কাঞ্চনও কিন্তু মানে খুব সুন্দর করে ট্রেন্ডিংয়ে চলে এসেছিলো বিয়ে নিয়ে, প্রথমে অস্বীকার করার পরেও বিয়ে নিয়ে যতটাও অভিনয় করে তো ফেমাস হয়েছিল,
তো আমাদের আশেপাশে প্রায়ই আসে, দেখি আমি প্রায় দেখি একটা অ্যাটাচি নিয়ে কি কি এখানে একটা মানে ওই আগে সেই তারা বাংলা ছিল, তারা বাংলার একটা অফিসই আছে ঠিক আমার বাড়ির পাশেই। তা তারা বাংলাটা এখন কী বাংলা হয়েছে জানি না, তবে ওখানে কিছু এই সমস্ত ফিল্ম সম্পর্কে কিছু কাজ হয়। এখানে তো কেউ কারোর ব্যাপারে অত ইন্টারেস্ট দেখে না, কিন্তু আমি ওকে আরেকজন আছে ছোটোখাটো টলি ফেমাস ফেসগুলোকে দেখি, কাঞ্চনকে আমি প্রায় দেখেছি। যতটা না লাগে তার থেকেও বেশি আরও শুটকে, হ্যাঁ অ্যাটাচি একখানা নিয়ে সবসময় আসা যাওয়া করতো। একটা এইটুকুনি সুটকেসটাকে দেখলে মনে হতো যেন ওর থেকেও বেশি ভারী। তো কাঞ্চন কিন্তু অভিনয়ের থেকেও তোমার এই বিয়ে করে খুবভাবে চর্চিত হয়েছে, খারাপভাবে এমন চর্চিত হয়েছে, এবার তো শুনছি নাকি টিকিটও বোধহয় পায়নি। যাই হোক, এসব পলিটিক্যাল ব্যাপার। তো এই সুস্মিতাকে বলি, প্রেগনেন্ট কিনা জানি না, হলেও হতে পারে, ও যখন ডিক্লেয়ার করেনি, কিন্তু আনিয়ে বানিয়ে ও যেভাবে বলছে হতেই পারে, সেটা পরে কথা। কিন্তু ওকে ওই সাজগোজগুলোতে মানে আর ওই বিয়েটাকে যেভাবে নিয়ে শুভ দৃষ্টি দধিচিরা ভালো লাগে না, খুব হাস্যকৌতুক লাগছে কি না। তুমি বিয়ে করতেই পারো, তোমার জীবনসঙ্গিনী একটা জায়গায় কি সুন্দর করে ইন্টারভিউ দিচ্ছি, আমি ভাবছি কটা বিয়ে, সবাই যে বলছে 5টা 6টা, ও পরিষ্কার 4টে বিয়ে মানে 4টে বিয়ে, আবার 4টে বিয়ে, মানে একবার সিঁদুর পড়ার আগে মানুষ কতবার ভাবে না যে জীবনটা আমার কেমন যাবে, কি হবে, অথচ দেখো 4টে বিয়ে কী সুন্দর মানে ওপেন মাইন্ডে বলে দেয়। তা অনেকে বলছে 6টা বিয়ে 7টা বিয়ে, আমি একদমই সেটা নিয়ে কথা বলিনি, বলবো না। বারবারই বেঁচে থাকার জন্য পুরুষ সঙ্গীর হাত ধরাটা ও প্রেফার মনে করছে, কেন জানি না। বললাম না, মানুষ একবার দুবার ধোকা খায়, কিন্তু 3বার 4বার ধোকা এই ফিল্ম জগতেই আমি দেখি প্রচুর মানুষকে। না আরও আছে, কিছু মনে করো না, একটু সাবস্ট্যান্ডার্ড লোকেরা দেখবে। এই আমার বাড়িতে এই যে কাজ করে ওরই এক নাতনি, যে কবার যে সিঁদুর পরতে আমি দেখলাম, মানে এই বিয়ে শেষ আবার ওই বিয়ে, এই বিয়ে শেষ ওই বিয়ে, ওরা ওদের মধ্যে খুব ওইটা হয়। আর এরা ওই জিনিসটাকে মানে শিক্ষিত ভদ্রলোকেরাও এই জিনিসটাকে ওইভাবেই করে দাঁড়িয়েছে। প্লাস কন্টেন্ট, বিয়েটা হচ্ছে এখন মেন কন্টেন্ট, প্রচুর রোজগার করা যায়, সেইভাবে রোজগারও কিন্তু ও করে চলেছে। এক একটা ভিডিওতে মানুষ উৎসাহ নিয়ে দেখছে। এটা যদি ও সব্যসাচীর সঙ্গে, ও একটা কথা, একটা কমেন্টে দেখলাম সাদা পাঞ্জাবি পায়জামা পরা সব্যসাচী নাকি ওর বিয়েতে গেছিলো। হ্যাঁ গো, আমি কমেন্টটা তুলে দেবো, লিখেছে ওই তো পিছনে দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবি পায়জামা পরা সব্যসাচী। এদের কিচ্ছু বিশ্বাস নেই গো, এদের দুদিন পরে দেখবে সব্যসাচী এই ও মাঝখানে বসে আছে, এক পাশে সব্যসাচী এক পাশে আমরা ফ্রেন্ড, উই আর জাস্ট ফ্রেন্ড, এও আমার ফ্রেন্ড ও আমার ফ্রেন্ড। অথচ এরা যখন মানে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় একই ঘরের মধ্যে, তখন এরা মডার্ন চিন্তাধারা এরা ভাবতেই পারে না যে মানে তো মানে কি বলবো, আর এগুলো বলাটাও কতটা মানে ওয়াইটিতে একটা প্ল্যাটফর্ম, তো কথাটা বলাটা ঠিক যে আমি তো এই আমার বউ তো কতজনের বউ, আবার সে আমারও বউ, মানে কোনো কিছুই এদের কাছে মানে কোনো ব্যাপার না। দেখবে সেই দিনও আসবে, ও সব্যসাচী আর ও একসাথেই যাবে, সায়কের সাথেও থাকবে, জাস্ট ফ্রেন্ড আর কিচ্ছু না। তারপরে অনেকেই বলছে এই বিয়েটা টিকলে হয়, একদম সত্যি কথা। কারণ যার বারবার বিয়েটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, হোক যার কারণেই হোক, তার পক্ষে কোনো একজনের সঙ্গে 1 বছর 2 বছর 3 বছর, জানি না, সে যদি সিদ্ধারাহীন হয়, আবার ও তো টাকা দিয়ে নাকি ওকে কিনেছিল, তার যদি একদম সে যদি সিদ্ধারাহীন মানে উঠলে ওঠো বসলে বসো এই সমস্ত হয়, মানে মেয়েটার তো খুব চাহিদা এবং চটকদারি, ওর সে সমস্ত ছেলের সঙ্গে বলবে ভেড়া টাইপের ছেলে, ভেড়ামিন আছে না, উঠলে ওঠে বসো এসব বড়েরা, এ সমস্ত মেয়েদের সঙ্গে থাকলে কিন্তু এসব বড়েরা খুব ভালো হয়। সমাজ হয়তো এ সমস্ত বড়েদের খুব একটা পছন্দ করে না, কিন্তু ছেলেটাকে দেখেই মনে হচ্ছে ওর ঠিক কোনো রকম সে নেই, মানে ও একটা মানে দেখে মনে হচ্ছে পরিস্থিতির চাপে করে তো ফেলেছে, কিন্তু পস্তাবা হচ্ছে। তা যাই হোক, অনেকে রটাচ্ছিল ভাইয়ের বউ নেই, ভাইয়ের বউ কোথায় গেল, নিশ্চয়ই ওর ভাইয়ের আগে বিয়ে হয়েছে। তো কালকে দেখলাম, জানি না কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা লোস্টার বা কমেন্ট বক্স দেখি, কালকে অবশ্য ভিডিওতে কিন্তু মানে একদম ভয়েস দিয়ে বলছিল ভাইয়ের বউ গোসাবায় গেছিলো, ওদের অষ্টমঙ্গলা ছিল, তাই ওরা এখন এসে হাজির হয়েছে, এই দেখো ওরা হলুদ মাখাচ্ছে। আচ্ছা, ছেলেটির আর মেয়েটির এখন তো ওইটাই হয় দেখি, একই বাড়িতে হলদি, আর বাড়িটা করেছিল মানে এই অনুষ্ঠানটা করেছিল ওর মানে ও যে কমপ্লেক্সে থাকে সেই কমপ্লেক্সের নিচেই, কিন্তু খুব তড়িঘড়ি করে ও ওই পরিমাণ ডেকোরেশন করেছে। আমার মনে হয় কি এই বিয়েটাকে বোধহয় ফুল স্টপ দেবে, কারণ এত আয়োজন করে তো ওর কখনো আগে বোধহয় বিয়ে হয়নি। ও এই বিয়েটাতে ওর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, সমস্ত মনের আশা বাসনা হৃদয়ে পুরো মানে আমি শোভিত করলাম।
তো হৃদয় পুরোটা এখানে সপলো, তার মানে আগেরগুলোতে মনে হয় হৃদয়টা পুরোটা সপেনি, একটু একটু করে বোধহয় রেখেছিল অবশিষ্ট, যে ঠিকমতো জায়গা পেলে আমি পুরো হৃদয় এবং মন শরীর সমস্তটাকে সেখানেই সমর্পিত করব। সেই জায়গাটা কি অবশেষে পেল? কারণ এই ধুমধাম করে মানে বিয়ে কন্টেন্টের জন্য তো ঠিক আছে, ও আগে কখনো করেনি। সমস্ত রীতি রিচুয়াল সব কিছু এই মানে দেখাচ্ছে। দিদি নাম্বার ওয়ানে ভিডিওগুলো সামনে আসছে। দিদি নাম্বার ওয়ানে গেছিলো, দাদাগিরিতে গেছিলো, সেখানে ও পরিষ্কার বলেছে যে কলকাতায় ওই যে গল্পটা করছিল দাদাগিরিতে গিয়ে বা সব জায়গাতে গিয়ে, যে আমি 15 দিন কলকাতার ফুটপাতে ছিলাম। ওর কাছে তখন কলকাতাটা নতুন নয়, ও পড়ার জন্য এসেছিল কলকাতায়, এবং তখন ও পড়া বন্ধ দিয়ে ও খুচুর খুচুর করে এরকমভাবেই তো অনেকে সাকসেস হয়। টালিগঞ্জের পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতো সিনেমা শুটিং করার জন্য। তখন বাড়ি থেকে বলেছিল হয় শুটিং বা তুমি তোমার পরিবার। ও তখন পরিবারকে ত্যাগ করেছিল শুটিংয়ের জন্য, হয় কেরিয়ার তৈরি করার জন্য, কারণ ও জানতো এক না একদিন ও সাকসেস হবে, মনে কনফিডেন্টটা ছিল যে সাকসেস হয়ে আমি হয়তো আমার পরিবারের কাছে যেতে পারবো। সত্যি মেয়েটি অভিনয় খারাপ করতো না, ভালোও লাগতো। হঠাৎ করে এই বিয়েতে কেন মাতলো? এবং ও ওই সায়ক ওর নিজের দেওয়ার হয়েছিল সিরিয়ালে, সেটাইও বলেছিল যে তখন সিরিয়ালেও দেওয়ার হয়েছিল, খাবার দাবার রান্না করে নিয়ে যেত, ওর খুব ভালো লাগতো, রান্না করতে ভালো লাগতো আর সায়ক খেতেও ভালো লাগতো। তখন নাকি সায়কেরই ভালো লেগেছিল ওকে, যে যদি আমার বৌদি হয় খুব ভালো হবে। তারপর তো এইসব ঘটনা, আরও অনেক কথা, সত্যি কথা, যে ওদের বাড়িতে এতদিন ধরে ছিল, ওদের এই নোংরামো এই ভেবাচাকা হয়ে কিভাবে সহ্য করেছিল। যে মেয়ে ধরো সিনেমা করবে, কেরিয়ারকে বা ভালোবেসে বাড়িঘর বাবা মা সবাইকে ত্যাগ করেছিল, একটা দিন 15 দিন সে ফুটপাতে শুয়েছিল, সে সামান্য একটা মানে বিয়ে, দুদিনের সম্পর্ক, তাও নতুন প্রথম বিয়েও নয়, 3 নম্বর 4 নম্বর বিয়ে, তাকে ছাড়তে পারছিল না শুধু ভালোবাসার খাতিরে। তাহলে বাবা মাকে কি সে ভালোবাসতো না? একটা তুড়িতে নিজের কেরিয়ার বাজবে, সিনেমা জগতে নামবে বলে বাড়ি থেকে রাগ করে সে কলকাতায় এসে বেরিয়ে গেছিলো। তাহলে এক্ষেত্রে তার বেরোতে এত সময় লাগলো শুধু ভালোবাসার জন্য? আসলে সবাই এরা সমান, কেউ একটু বেশি, ওই বলে না গুয়ের এপিট আর ওপিট, এদের হয়েছে তাই। এ সব সমান, সবই সমান। তো কেন ভিডিওটা করলাম? কথা উঠছিল যে এর ভাইয়ের বউকে দেখা যাচ্ছে না, ভাইয়ের বউকে দেখা যাচ্ছে না, কিন্তু এর ভিডিওতে কিন্তু এ পরিষ্কার এখন ছোটো 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 প্রচুর রিলস দিচ্ছে, অফিসে যাচ্ছে, এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, রিলসে ভরিয়ে দিচ্ছে। এর আগে সেভাবে আমি কখনো এর চ্যানেল দেখতাম না, কখনো আমি দেখতাম না। এই এখন ট্রেন্ডিংয়ে আসার পরে সমস্ত ভিডিওগুলো চোখের সামনে এসছে। না সিরিয়াল দেখছি না, চেনা মুখ ছিল, সিরিয়াল দেখতাম, এরা প্রত্যেকেই চেনা ফের। সব্যসাচীকেও খুব ভালো দেখতাম নিউজ চ্যানেলগুলোতে, সায়ককেও সবাই চেনে, খুবই ভালো চেনা ফেস। এই থেকেই আর কি এরা বিতর্কিত হচ্ছে। আবার এরা সমস্ত কিছু এখানে সেটিং ফিটিং করে প্রচুর পরিমাণে ভিউজ কামাচ্ছে, মানে নাটক আর নাটক। একে কি মানায়? এ বিয়ে করেছে সব ভালো কথা, কিন্তু যেভাবে বিয়ের ভিডিওগুলো ছাড়ছে, নিজে এডিট করে নিজে ভয়েস দিয়ে, একদম বেমানান লাগছে। হ্যাঁ, ডেয়ার ডেভিল হওয়া ভালো, মেয়েরা এগিয়ে যাও, তবুও আমরা একটু ভারতীয় তো একটু সংকীর্ণ মনের আর কি এখনও অবধি। কেমন একটা যেমন লাগে, মানে তাও যদি একটা বিয়ে হতো, সে 50 বছর বয়সে একটা বিয়ে যদি করেও কোনো ভুলে কিছু নেই, কিন্তু পরপর এতগুলো হলো তো, তা ওকে ঠিক সেভাবে কেউ বিশ্বাস করতে পারছে না যে এখানেই ও শিলমোহর দিয়েছে। কিন্তু আমার মন বলছে হয়তো এখানেই শিলমোহর দিয়েছে, এত সকাল্লাদ পুরনো করে ফেলেছে, মনে হয় না এরপরে ও আর এগোবে। আর যদি প্রেগনেন্ট হয় তাহলে তো ওর জীবনে তো যে শখটা ছিল মা হওয়া, এরপরে যদি ছাড়েও লোকেরা বলবে তুমি তো স্বামী পেলে, মা হলে, তাও এখানে কেন ছাড়লে? ও কিন্তু ওর জালে জড়িয়ে যাবে, মানে এই রিলেশনটা বেরোতে ওকে কিন্তু বেশ বেগ পেতে হবে লোকেদের কাছে। বাদ বাকিটা যদি নাক কান যদি কাটা থাকে তাহলে আর কিছু করার নেই। এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে লাইক করে দিও। টাটা।